আসসালামু আলাইকুম। শুক্রবার ইসরায়েল যে ইরানে একেবারে লক্ষ্যবস্তু অনুযায়ী একদম টার্গেটেড হামলা করেছে, সেই হামলা আসলে ভয়াবহ। সেটাকে অতিক্রম করতে পারেনি সম্ভবত এখনো ইরান। ইরানও ভয়ংকর হামলা চালিয়েছে। সেখানে উম আম কোনো সামরিক স্থাপনা গুঁড়িয়ে গেছে অথবা কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নিহত হয়েছে সেই খবর পাওয়া যায়নি। কিন্তু ইরানের ক্ষেত্রে কিন্তু সেই তথ্যগুলো আসছে। যেমন সর্বশেষ যে খবর এসছে দর্শক, ইসরায়েলি হামলায় আরো ২ ইরানি জেনারেল নিহত। দর্শক এই খবর নিয়ে আসছি এবং বিশ্লেষণ ছোট্ট। তার আগে যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আমরা দেখি কি আসলো সর্বশেষ খবর। কিছুক্ষণ আগে যে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে তাতে বলা হচ্ছে যে আরো ২ ইরানি জেনারেল নিহত। তারা হচ্ছেন জেনারেল গোলাম রেজা মেহরাবি এবং জেনারেল মেহেদি রব্বানি। মোট তাহলে কতজন গেল? ২০ জন নাকি ২২ জন? সেই সংখ্যাটা এখনো অফিসিয়ালি প্রকাশ করেনি ইরান। যুদ্ধবাজ ইসরায়েলের হামলায় ইরানের আরো ২ জন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই তথ্য জানান। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনার উপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায় শুক্রবার রাতে চালানো ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হেড অফ ইন্টেলিজেন্স জেনারেল গোলাম রেজা মেহরাবি এবং ডেপুটি হেড অফ অপারেশনস জেনারেল মেহেদি রাব্বানি শহীদ হয়েছেন। দর্শক বুঝতে পারছেন যে খুবই বাছাই করে একদম পরিকল্পিতভাবে হামলা করে ইরানকে রীতিমতো তছনছ করেছে। যদিও ইরান ২৪ ঘন্টার মধ্যেই ঘুরে দাঁড়িয়ে পাল্টা হামলা শুরু করেছে, কিন্তু ইসরায়েল যেভাবে টার্গেটেড হামলা করেছে সেই হামলার ধারে কাছেও এখনো যেতে পারেনি ইরান। শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী তেহরান এবং এর আশপাশ সহ ইরানের একাধিক শহরে ধারাবাহিক সামরিক হামলা চালায়। উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে তেল আবিবের শাসক গোষ্ঠী রাজধানী তেহরানের আবাসিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করে। এরা শুধু সামরিক স্থাপনা তা না, বেসামরিক এলাকাগুলিও লক্ষ্যবস্তু করে এবং কেউ বলছে ১০০, কেউ বলছে ২০০-র বেশি যুদ্ধ বিমান দিয়ে এই হামলাগুলো তারা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করেও নির্দিষ্ট হামলা চালায়। এতে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। এদিকে ইসরায়েলি হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ইসরায়েলে এখন পর্যন্ত ৩ জন নিহত, যদিও সর্বশেষ আরেকটি খবরে আসছে ৬০ জন নিহত হয়েছে এবং সেখানেও ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে, কিন্তু সেটা বেসামরিক এলাকায় হয়েছে। সামরিক এলাকাগুলোতে হামলা হয়েছে কিনা বা সেখানে শীর্ষ পর্যায়ের ইসরায়েলের সামরিক কর্মকর্তারা নিহত হয়েছে কিনা সেই খবর এখনো পাওয়া যায়নি। সবশেষ খবর অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরানে তাদের অভিযান চালিয়ে যাবে। ইতিমধ্যে আজকেও তারা হামলা করেছে। অন্যদিকে ইরানও বলেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বলেছে, গতরাতে সীমিত পদক্ষেপের মাধ্যমে এই সংঘর্ষ শেষ হবে না। ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে আর এই পদক্ষেপ ইসরায়েলিদের জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক হবে। কিন্তু আসলে ইসরায়েলের যারা এই যুদ্ধের মদদ দিচ্ছে, যারা এই যুদ্ধ কোনোভাবেই থামাতে চায় না, তারা কিন্তু নিরাপদে আছে। যেমন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে কিন্তু বাংকারের মধ্যে লুকিয়ে গেছেন। তারাও তাদের সতর্কতা অর্থাৎ হামলা চালিয়ে কিন্তু তারা তাদের নিরাপত্তাটা নিশ্চিত করেছে। সাধারণ ইসরায়েলিরা হয়তো মারা যাচ্ছে এই হামলার ফলে। আর অন্যদিকে এখন ধীরে ধীরে যে খবরগুলো আসছে তাতে দেখা যাচ্ছে যে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা
একে একে নিহত হচ্ছে। আরো কেউ নিহত হয়েছে কিনা এখনো খবর দর্শক পাওয়া যায়নি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।